তা বন্ধুরা, মদ কি? মদ হলো এমন এক প্রকার পানীয় যা লুকিয়ে চুরিয়ে পান করতে হয়। এই লুকিয়ে চুরিয়ে পান করতে গিয়ে বাড়ির বাবা মা অথবা বউয়ের কাছে ধরা পড়লে খেতে হয় বেধড়ক কেলানি। এ হলো মদখোরদের জীবনের চরম সমস্যা। আর এই সমস্যা সমাধানের জন্য মদের টিউটোরিয়াল ক্লাস নিয়ে মার্কেটে হাজির হয়েছেন মদ দুনিয়া বেতাজ বাদশা, নাক কাটা মদ না। তো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বঙ্গবালক। আজ এই নাক কাটা মদনার গম ভাঙবো আর হালকা করে সেকে দেওয়ার চেষ্টা করব। যারা রাত্রিবেলা মাঠে ঘাটে মদ খেতে গিয়ে পুলিশের হাতে কেলানি খাও, তাদের জন্য এই নাক কাটা মদ নাদা দুর্দান্ত এক আইডিয়া লঞ্চ করেছে। কই দাদা? রাতের অন্ধকারে মদ খেলে অনেকেই মোবাইলের ফ্ল্যাশ ব্যবহার করে। তোমরা না মদ খাওয়ার সময় মোবাইলের ফ্ল্যাশ জ্বালাবে না। বলেন কি? তোমরা এই ধরনের লাইট ব্যবহার করবে। এই ধরনের লাইটের দাম একটা মদের পয়েন্টের থেকেও কম। এটা পড়ে থাকলেও গায়ে লাগবে না, কিন্তু মোবাইলটা যদি হারিয়ে যায় বা পড়ে যায় তাহলে তোমাদের কিন্তু খুব গায়ে লাগে। এই মদটা এক প্যাকের বেশি কেউ খাবে না, তাহলে কিন্তু তোমরা দিনে তারা দেখবে। গ্লাসের মধ্যে তোমরা ঢালছি বাকাটি, এর সাথে দেবো উইস্কি, এর সাথে দেবো ম্যাজিক মোমেন্ট ভটকা, এর সাথে দেবো বাংলা মদ। इतने तेजस्वी लोग हैं हमारे पास। আচ্ছা মদনাদা, মানুষ মদ কেন খায়? মানুষের মদ খাওয়ার পিছনে অনেক কারণ থাকে, আর প্রত্যেকটা সফল মানুষের পিছনে মদের অবদান আছে। হ্যাঁ, যেমনটা আপনার এই ইউটিউব চ্যানেলে সাফল্যের পিছনে মদের ভূমিকা অনস্বীকার্য। ফুল থেকে ফল হয়, ফল থেকে মদ তৈরি হয়, তাই মদ হলো ফুলের নাতি। আর মদ খেলে মন ভালো হয়, টেনশন থাকে না, তার জন্য শরীর ভালো থাকে। মদ খেলে কাজে মন বসে, কাজে মন বসলে ইনকাম ভালো হয়, আর ইনকাম ভালো হলে দামি ব্র্যান্ডের মদ খাওয়া যায়। अबे साले আপনারা লুকিয়ে লুকিয়ে মদ খেতে খেতে ফেরাব হয়ে যাচ্ছেন, এখন সবার সামনে বুক চিতিয়ে ওপেন মদ খেতে চাইছেন। তারও আইডিয়া এই হারামজাদা দাদার কাছে পেয়ে যাবেন। আমি তোমাদের জন্য একটা সুন্দর জিনিস নিয়ে এসেছি। তোমরা এই বিয়ারগুলো যে কোনো জায়গায় সবার সামনে পাবলিক প্লেসে এগুলো খেতে পারবে। তোমাদের কেউ কিছু বলবেও না, তোমাদের কোনো সমস্যা হবে না, তোমাদের লজ্জাও লাগবে না। রাইট? কোলা এই দাদার বুদ্ধি সত্যি প্রশংসনীয়। তা বন্ধুরা, তোমরা দাদার কথা মতো অনলাইনে কোল্ড ড্রিঙ্কসের কভার অর্ডার করে ফেলো, তারপর সেই কোল্ড ড্রিঙ্কসের কভার বিয়ারের ক্যানে পরিয়ে যেখানে সেখানে সবার সামনে নেশা করো। বলেছেন আপনার বুদ্ধি ভালো। এই কভার পরানো ব্যাপারটা থেকে আমরা কি বুঝতে পারি? জানি না। ওনারা ঠিক সময় কভার পরেননি বলে এই সমাজে আপাদা ও আকারের সংখ্যা দিনে দিনে ক্রমশ বেড়েই চলেছে, যারা নিজেদের সাথে সাথে গোটা সমাজের 12টা বাজিয়ে যাচ্ছে। যে মদের জন্য কত মানুষের পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, কত মানুষের সংসার নষ্ট হয়ে যাচ্ছে, কতজনের কেরিয়ার শেষ হয়ে যাচ্ছে, সেই মদকেই এই দাদা তার চ্যানেলের মাধ্যমে প্রমোট করছে। অবশ্য এই দাদাকে দোষারোপ করে কোনো লাভ নেই। যে রাজ্যে লকডাউনের সময় মানুষের কোম্পানি খুলুক বা না খুলুক, মানুষ খেতে পাক কি না পাক, মদের দোকান আগে খোলা হয়। যে দেশে মদ, গুটখা ও অন্যান্য তামাক জাতীয় দ্রব্যের প্রচার টেলিভিশন ও সংবাদপত্রের মাধ্যমে করা হয়, সেখানে এই দাদাকে আমি খামোকা দোষারোপ করছি। এই দাদার অনেক ভালো ভালো ভিডিও আছে, যেমন বাংলা দিয়ে ছাতুর শরবত, বাংলা দিয়ে আম পোড়া শরবত, বাংলা খেলে গা দিয়ে গন্ধ বেরোয়, বাড়িতে গেলে বউয়ের হাতে মুড়ো ঝাঁটার বাড়ি খেতে হয়। এই সকল সমস্যার সমাধান এই দাদার কাছে পেয়ে যাবে। তবে এইগুলো নিয়ে ভিডিও বানাতে থাকলে ভিডিওটা আমার অনেক লং হয়ে যাবে, তাই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তবে ভিডিও শেষ করার আগে দাদাকে আমি একটা কথা বলতে চাই। দাদা, তোমার ফ্যান ফলোয়ার্স অনেকটা বেড়ে গেছে, এখনও সময় আছে। এমন কোনো ভিডিও বানাবেন না যাতে অন্যের ক্ষতি হয়, সমাজের উপর খারাপ প্রভাব পড়ে, প্লিজ।